এত সুন্দর অনুষ্ঠানে আপনারা প্রত্যেক বছর আসেন। আজকের আমরা আস্বাদন করব গিরি গোবর্ধন ধারণ লীলা। গত পরশুদিন বোধহয় গুরুদেব আমার গেয়ে গেছেন, ও তার আগের দিন, দুদিন আগে আমার গুরু গেয়েছেন 10 তারিখে। আচ্ছা, আমার সবাই জানেন যে আমার কীর্তনের গুরু যিনি, কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য। তো দুদিন আগে উনি গিয়ে গেছেন। আজকের আমরা এই শেষ লীলা কীর্তন দিনে আসছি। কালকে বোধহয় কবিগান টবিগান হবে কিছু একটা, আর আগামীকাল আছে। হ্যাঁ, তা আজকের এই লীলা কীর্তন সমর্পণে আজকের আমরা সবাই এই যে সময় নষ্ট করে আমরা এখানে আসি, এত দূর থেকে ছুটে এলাম, আপনারাও ঘরের কাজ ফেলে ছুটে এলেন। এটা দেখবেন একটা নেশার মতো হয়ে গেছে, আপনাদের নেশা। কীর্তন শোনা আপনাদের নেশা, কীর্তন শোনানোটা আমার নেশাও বটে, পেশাও বটে। আমার দুখানা, আমার নেশাও বটে, আবার পেশাও বটে। কি করবো মায়েরা, অনেক কিছু চেষ্টা করেছি, ট্রাই করেছি, অনেক কিছু পারিনি। খাবো কি? হ্যাঁ, অনেক কিছু চেষ্টা করেছি। দেখুন, খারাপ ছাত্র হিসেবে খারাপ ছিলাম না। হ্যাঁ, যদি চাকরি বাকরির চেষ্টা করতাম পেয়ে যেতাম কোনো কারণে, বা বাচন ভঙ্গি খুব একটা তো খারাপ নয়, একটু নেতা টেতা হতে পারতাম চেষ্টা করলে। কিন্তু না আমি নেতা হতে পেরেছি, না আমি চাকরি করতে পেরেছি, না কোনো ব্যবসা করতে পেরেছি। আমি অনেক চেষ্টা করেছি যে এত রাত জেগে জেগে আমি এত কষ্ট করে কীর্তন করব না, ভাল লাগে না। হ্যাঁ, এত রাত জায়গা দেখছেন না, শরীরের অবস্থা কি হয়েছে। সবাই বলছে যে পদ্মবরস তোমার চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। তোমাদের জন্য খারাপ হয়েছে। মানে এই যদি বায়নাটা না নি তাহলে বলবে পদ্মবরসের খুব অহংকার হয়ে গেছে, আমাদের ডেট দিতে চায় না। এবার ডেট দিতে গিয়ে কোথায় সেই ত্রিপুরা, কোথায় সেই বহরমপুর, নাও ঠেলা সামলা। তোমরা তো বলেই খালাস, আমাদের তো ছোটাছুটিটা আমাকে করতে হয়। যাই হোক, এটা তোমাদের আশীর্বাদ। তাই নেশাও বটে, পেশাও বটে। কিন্তু যতই আমার পেশা হোক না কেন, আমার কীর্তন গানের প্রতি ছোট্টবেলা থেকে একটা ভালোবাসা আছে। ভালোবাসাটা ছিল বলেই সব গান ছেড়ে দিয়ে কীর্তন গানটাকে ধরতে পেরেছি। পৃথিবীর তো অনেক ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, সবার ভাগ্যে কীর্তন গাওয়ার সৌভাগ্য হয় কি? এটা প্রভু কৃপা করেছেন। তাই তাই আপনাদের শোনার নেশা, আমার গাওয়ার নেশাও পেশা, দুটোর কিন্তু মূল অর্থ একটাই, দুটোর মূল উদ্দেশ্য একটা। কি? যেন শোনে বা গেয়ে আমরা যেন ভগবানের চরণের প্রতি প্রেম আস্বাদন করতে পারি। যদি প্রেম আমরা নিতে পারি, তবেই আমাদের সেই গান নেশা হোক বা পেশা হোক, সেটা আমাদের ধন্য হবে, জীবনটি ধন্য হবে। যদি প্রেম আমরা আস্বাদন করতে পারি। প্রেমের সুন্দর, প্রেমের দেবতা আমার গৌর সুন্দর। সে এই বাংলার মাটিতে ধুলায় গড়াগড়ি দিয়ে যেভাবে তিনি প্রেম দিয়েছে, সেই প্রেমকে যদি আমরা হৃদয় দিয়ে গ্রহণ করতে না পারি, তাহলে জীবন ধন্য হবে কি করে মায়েরা? বাংলা হলো প্রেমের মাটি। এক সময় ছিল যুক্তি তর্কের মাটি, কিন্তু নিমায়ের জন্য, আমার গৌর হরির জন্য সে মাটি হয়েছে প্রেমের মাটি। ওই এমন একটা ছেলে জন্ম নিয়েছে, যার জন্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড হরে কৃষ্ণ বলতে শিখেছে। আজকে তোমরাও যেমন বহরমপুরে বসে হরে কৃষ্ণ বলছো, তেমন আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মান সব জায়গার লোকেরা হরে কৃষ্ণ চিনতে শিখেছে। কার জন্য? ওই একটা ছেলের জন্য। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। মাখন তৈরি করেছি কখনো মায়েরা? মাখন তোমাদের এটাই, এখানে ঘোষ, এটা ঘোষপাড়া নাকি? এবারই তো গরু টরু আছে। তো তোমরা মাখন তৈরি করেছো কখনো? আমি ঘোষ নই, কিন্তু আমি মাখন তৈরি করেছি ছোটবেলায় আমার মার সঙ্গে। আমাদের বাড়িতে দুটো কালো গরু ছিল, জানো তো? দুটো কালোর খুব মিষ্টি দুধ হতো, আর অনেক করে দুধ হতো। তো সেই দুধ থেকে দই পেতে, আর হাঁড়ির মধ্যে সেই দইটা দিয়ে, আর সেই বাঁশের একটা চেরা দণ্ড কাঠ, সেটা দড়ি নিয়ে এইভাবে মা এরকম ভাবে মন্থন করতো। মন্থন করতে করতে দইটা গুলে গিয়ে সেই জলের ভেতর থেকে রাসায়নিক প্রক্রিয়া হয়, ওর থেকে টুকরো টুকরো কণা কণা মাখন বেরিয়ে আসতো। জলটা হচ্ছে ঘোল, আর তোর থেকে বেরিয়ে আসে মাখন। ঘোলটা খেলে গরমের দিনে শরীর ঠান্ডা থাকে, আর মাখন খেলে শরীরে পুষ্টি হয়।
তাহলে একটা দই যতক্ষণ না জলের মধ্যে বিক্রিয়া করে তার নিজস্ব সবকিছু নিংড়ে দিচ্ছে, ততক্ষণ যেমন মাখন জন্ম নেয় না, তেমনি প্রত্যেকটি বাঙালির হৃদয়ে ভক্তি মন্থন করতে করতে যেটুকু প্রেমের কণা তৈরি হয়েছে, সেই প্রেম কণা দিয়ে যেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ তৈরি হয়েছে, এমন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ওই জন্য বলছে যে বাঙালির হিয়া অমিয়ম মথিয়া, মানে মন্থন করিয়া নিমাই ধরেছে কায়া। ও যে আমার প্রেমময়, ও যে আমার সোনার টুকরো গৌর, ওই গৌর সে যদি আমাদেরকে প্রেম না দিত, আজকের আমরা প্রেম পেতাম? তাই হরে কৃষ্ণ নাম বলুন, আমার গৌরাঙ্গের নাম বলুন, হ্যাঁ, এই প্রেম নিয়ে আপনাদের জীবনকে প্রাণ ভরে আনন্দ নিয়ে বাঁচুন। কৃষ্ণ প্রেমানন্দে যে সুখ রয়েছে, গৌর প্রেমানন্দে যে সুখ রয়েছে, পৃথিবীর কোটি সম্পত্তি থাকলেও সেই সুখে তুমি কখনো সুখী হবে না। তাই প্রেম হলো আসল কথা, সেই প্রেমকে আপনারা গ্রহণ করুন। হ্যাঁ, ওই জন্যেই প্রেম হৃদয় দিয়ে আস্বাদন করতে হয়। ওই যে বলেছি না, কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর হয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। তা গৌরাঙ্গ মহাপ্রভু কাগজে পাথরে নাম লেখেনি, আমাদের হৃদয়ের মধ্যে নাম লিখেছে, তাই সে আমাদের এত প্রিয় হয়েছে। তাই মোরা কাঁদব না, ওগো শচীর দুলাল, তোমায় ডেকে ডেকে। এই গানটা লিখেছে নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলছে আমরা কাঁদবো না, কাঁদবো না গো, কাঁদবো না, ও নিমাই তোমার জন্য আর কাঁদবো না। ভক্তরা বলছে কেন কাঁদবে না কেন? সবাই তার জন্য কাঁদছে, তুমি কাঁদবে না কেন? ও নজরুল ইসলাম কাঁদবে না কেন তুমি? নজরুল ইসলাম বলছে কেউ যদি হারিয়ে যায় তবেই তো কাঁদবো তার জন্য। গৌরাঙ্গ মহাপ্রভু কি হারিয়েছেন নাকি? আমার নিমাই কি হারিয়েছেন নাকি? কে বলেছে আমার নিমাই হারিয়েছে? বুকের মন্দিরে তাকিয়ে দেখো, হৃদয় মন্দিরে তাকিয়ে দেখো, আলো করে আমার গৌরাঙ্গ বসে রয়েছে, আলো করে বসে আছে। মোরা কাঁদব না, ওগো শচীর দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদব না, ওগো শচীর দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে মোরা কাঁদব না। যে গৌর হৃদয়ের মধ্যে প্রেম রেখে গেছে তার জন্য কাঁদবো কেন? চারিদিকে তাকিয়ে দেখো পৃথিবীর রূপ, গৌরাঙ্গকে ঠিক খুঁজে পাবে, কোথাও না কোথাও খুঁজে পাবে। কোথায় খুঁজে পাবে যেন? কোথায় আমার গৌরাঙ্গকে দেখবে? শুনে না, ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধু রূপ সেখানে, ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধু রূপ সেখানে, ওগো ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে, ওগো জগন্নাথের দেউল তোমার
রাখবে কোথায় ঢেকে, ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, তাই কাঁদব না ওগো সচি দুলাল তোমার দেখে ডেকে মোরা কাঁদব না। জগন্নাথের বেদী, তার ক্ষমতা কোথায় গৌরাঙ্গকে আটকে রাখবে? এই যে জগন্নাথের মন্দিরের মধ্যে নাকি নানান রকমের রহস্য আছে গৌরাঙ্গ মহাপ্রভুকে। কেউ বলে গুম খুন করেছে, কেউ বলে সে মিলিয়ে গেছে, কেউ বলে তাকে হত্যা করা হয়েছে, কেউ বলে তাকে দেওয়ালের মধ্যে নাকি আটকে রেখে মেরে ফেলা হয়েছে, কেউ বলে সে নাকি সমুদ্রে তলিয়ে গেছে। কোনো না কোনো ভাবে সে গেছে। এখন আমার কথা হলো যে সে কি করে গেছে সেইটা নিয়ে ঝগড়া করে তর্ক করে মারামারি করে মরবো, না সে কি করে জীবনে চলতে বলে গেছে সেইটা আমরা জীবনে ধরবো। জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কবে। মানুষ রূপে যখন সে জন্ম নিয়েছে সে তো যাবেই, সে তো মনুষ্য দেহ নিয়ে এসছে, সে তো যাবেই, তার দেহটা তো সে ছাড়বেই, সে যে কোনো কারণেই হোক। কোনো তর্কাতর্কি বিতর্কিত মন্তব্যে আমি যাচ্ছি না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ নিয়ে কজন আপনারা চলছেন বলুন দেখি। গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন যে ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। সবাইকে কল্যাণ করে হরিনাম করো, জাত পাত ধর্ম বর্ণ ছোট বড় উঁচু নিচু দেখবে না। আপনারা কজন মানেন? আমরা কজন মানি বলুন, কজন মানি? যদি গৌরাঙ্গকে এতই ভালোবাসি তাহলে তার কথাগুলো মেনে চলি না কেন? সে বলেছে অন্তত 24 ঘন্টা তোমরা যাই করো না কেন অন্তত কিছুক্ষণ গৌরাঙ্গ আমার গোবিন্দের জন্য সময় দাও। দাও সময়। 24 ঘন্টায় সংসার করছো, পরনিন্দা পরচর্চা, কে কার সর্বনাশ হবে, কার ছেলে পালিয়েছে, কার মেয়ে প্রেম করেছে, সেই সমস্ত নিয়েই তো তোমরা সারাদিন মরছো। নিজের ঘরের চিন্তা করেছো? নিজে কখনো মন্দিরের সামনে গিয়ে বসে বলেছো হে গোবিন্দ আমি এই সংসার করছি, 23 ঘন্টা সংসারের জন্য দিলাম, 1 ঘন্টা তোমার জন্য দিলাম বলেছো? তাহলে সে কি করে মিলিয়ে গেল সেই নিয়ে ধর্ম করে মারামারি করছো? সে কি বলে গেল সেটা পালন করার চেষ্টা করছো না? সে বলে গেছে একবার যদি সঠিক নাম করো 7খানা ফল লাভ হবে, 4টে নিয়ম যদি পালন করো তাহলে জীবনে প্রেম লাভ হবে। কজন করছো? এটাকে ভালোবাসা বলে না, ভালোবাসার নামে ভণ্ডামি বলে। শুধু গৌর গৌর করলে হবে না, গলায় তুলসীর মালা জড়িয়ে দিলাম আর বৈষ্ণব সেজে সাজা বৈষ্ণব গৌরাঙ্গ মহাপ্রভুর কোনোদিন প্রিয় ছিল না, জেনে রাখবে। সাজা বৈষ্ণব হইও না। যাহারে হেরিলে মুখে আসে কৃষ্ণ নাম, তাহারেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যার মুখের দিকে তাকালেই আপনার কৃষ্ণ বলতে ইচ্ছা হয় সেই তো প্রকৃত বৈষ্ণব। সেই বৈষ্ণব যদি মন থেকে হতে পারো জানবে তবেই গৌরাঙ্গকে ভালোবাসলে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে, ওগো সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি নন্দনেরি, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদব না ওগো সচি
নজরুল ইসলাম। ভাবতে পারছেন একটা মুসলমান, সে কি করে গৌরাঙ্গকে এত চিনতে পারলো? তোমরা তো কই চিনতে পারলে না, সে চিনেছে। কেন? মানুষ সে। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে না। আগে মানুষ হও। মানুষই হতে পারলে না, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন এই সব নিয়ে মারামারি করে মরছে। আরে ভগবান কখনো জাতপাত দিয়ে কেউ পাঠায়নি গো, ভগবান মানুষ তৈরি করে পাঠিয়েছে। আগে মানুষ হও। ধুতি পরে বৈষ্ণব পরে হবে, দাড়ি রেখে মুসলমান পরে হবে, আগে মানুষ হও। এই দেখো নজরুল ইসলাম মানবতার কি সুন্দর নিদর্শন রেখেছি। তিনি হতে পারেন মুসলমান, হতে পারেন তার ধর্ম, হতে পারে তার ধর্ম ইসলাম, কিন্তু যেভাবে মনুষ্যত্বের বিকাশে সে গান লিখেছে, সে গান চিরকালের অমর হয়ে গেছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নবদ্বীপে তিনি প্রচার করলেন, ভাইরে ভক্তি ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা নাই। ভক্তি করো, ভক্তি ধরো, ভক্তি ধরলেই হবে। শুদ্ধ ভক্তি গোবর্ধন তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন। এই বিধি, এই বিধি দিলা জগ মাঝে গো, এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে গো, এই বিধি দিলা জগ মাঝে। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে। ভক্তির পুজো করো, ভক্তির পুজো ছাড়া অন্য কারোর পুজো চলবে না। তা নবদ্বীপের লোকেরা কি ঘাস খেয়ে চলে? নিমাই একটা কথা বলবে তাই সেটা মেনে নিয়ে বসে থাকবো? চোখের সামনে জন্মাতে দেখেছি নিমাইকে, একটা 22-23 বছরের ছেলে, ও যা বলবে তাই শুনবো? আমরা হলাম নবদ্বীপের পণ্ডিত কুল, ব্রাহ্মণ সমাজ। আমরা বেদ পাঠ করব, শাস্ত্র পাঠ করব, গীতা পাঠ করব, ভাগবত পড়ব, সেই সব না পড়ে কোথায় হরি 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 নাম করলে নাকি সব হয়ে যাবে। অনিমায় যা বলবে তাই শুনবো, এটা মেনে নিও না, এটা মনে করো না। গোবর্ধনের পুজো শুদ্ধ ভক্তি করলেই যদি হয়ে যায়, আমাদের ভক্তি করলে লাভটা কি হবে বুঝিয়ে দাও, তারপরে করব কি করব না ভেবে দেখব। কি বড় ব্যবসাদার এসছে। হ্যাঁ ঠিক বলেছে, হ্যাঁ ঠিক বলেছে। ভাগবত পাঠ ছেড়ে দে, হরিকৃষ্ণ করলে হবে না। কি হয়েছে বলো? হরে কৃষ্ণ করলে আমার কি লাভ হবে সেটা তো বলো। হ্যাঁ, তখন নিমাই বলছে, তখন গৌর বলছে যে ভাই রে, তোরা তো এক্ষুনি বললি তোরা নাকি কত শাস্ত্র পড়েছিস, তোরা বেদ পাঠ করেছিস, তোরা নাকি উপনিষদ পড়েছিস, তোরা নাকি ভাগবত পড়েছিস। তা ভাগবত যখন পড়েছিস, এটুকু জানিস না যে শুদ্ধ ভক্তি করলে 16 আনা লাভ হয়ে যায়। 16 আনা। হ্যাঁ, কিভাবে বলবো? বলে ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি। 16 আনা লাভ। আপনারা রামকৃষ্ণ ঠাকুরের গল্প শুনেছেন? সেই গিরিশ ঘোষকে কত দিয়েছিল? গিরিশ ঘোষকে কত দিয়েছিল? গিরিশ ঘোষকে চৈতন্য লীলা দেখতে গেছে ঠাকুর রামকৃষ্ণ। এই গিরিশ ঘোষ তো মাতাল, ও তো মদ খেয়ে থাকে সবসময়। ঠাকুর এই পয়সা দাও আগে, পয়সা এই ঠাকুরের পয়সা লাগবে, অন্য সবার ফ্রিতে টিকিট বসাও, সবার ফ্রিতে বসাও, ঠাকুরের পয়সা লাগবে। বলে বেটা ভালো তো, আমাকেই তুই পয়সা নিবি? কত নিবি বল? বলে 16 আনাই লাগবে। 16 আনা লাগবে, বসতে দেবো না সিঁড়ির উপরে। তখন বলছে এই রাখালে গেজিটা বার করতো, মানে তপিল, তপিল আগেকার দিনে তপিল ছেলে জানেন, কাপড়ের পুটলি করে, ওর মধ্যে লোকে টাকা পয়সা রাখতো না। তো সেইখান থেকে গুনে 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 1 আনা 2 আনা 3 আনা 10 আনা 12 আনা, এই 13, এই 14, এই 15, এই 16 আনা দিল, এই 16 আনা দিলাম। 16 আনাকে আমরা কি বলি বলো তো মায়েরা? আমরা 16 আনাকে একটা পূর্ণ বলি, যে পূর্ণতার একটা উদাহরণ হিসেবে আমরা 16 আনাকে ধরি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে একবার ভক্তি শুরু করলে তোমরা 16 আনা লাভ পাবে। তাহলে 16 আনাটা বুঝিয়ে দাও যে কি কি আমরা লাভ পাবো।
তাহলে কি লাভ পাবে? শ্রবণাদি নব অঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নব অঙ্গ কল্পতরু ময় সিংহ। পঞ্চরস ফল তাহা সাজে গো, ওগো পঞ্চরস ফল তাহা সাজে। এবার দেখুন 16 আনার হিসেব। শ্রবণাদি নব অঙ্গ মানে 9 খানা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাসবং আত্মনিবেদনম। তাহলে 9 রকম ভক্তি আছে। তাহলে 9টা পেয়ে গেলে। শ্রবণাদি নব অঙ্গ, কল্পতরু ময় শৃঙ্গ, 2খানা কল্পতরু পাবে। বৈষ্ণব জগতে 2খানা দুজন কল্পতরু। কে কে? একজন গুরু, একজন বৈষ্ণব। গুরুকে আমরা গান করার সময় কি বলি? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব হচ্ছে প্রেম কল্পতরু। আর বৈষ্ণবকে প্রণাম করার সময় কি বলি? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ। তাহলে বাঞ্ছা কল্পতরু হচ্ছে বৈষ্ণব। তাহলে গুরু আর বৈষ্ণব রূপী বাঞ্ছা কল্পতরু বা কল্পতরু হিসেবে আপনি দুজনকে পেলেন। তাহলে 9 এ 2 এ কত হলো? 11। আর 5খানা মিষ্টি মিষ্টি ফল পাবেন। 5খানা কমলা লেবু তাল এইসব ধরবি। ওইসব ফলের কথা বলা হয়নি এখানে। এখানে ফল বলতে বলা হয়েছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই 5খানা মিষ্টি ফল তোমরা পেয়ে যাবে, তাই না? তাহলে 9 2 এ 11, 11 5 এ 16। এই 16 আনা ফল তোমাদের লাভ হবে। তা একবার হরিনাম করলে যদি 16 আনা লাভ হয়, বলো সেই হরিনাম করার লাভ কি লাভ নয়? কি গো লাভ কি লাভ নয়? হয় না? তাহলে লাভ তো। তাহলে হরিনাম করবো না কেন? করতে হবে। যখনই সময় পাবে, যখনই সুযোগ পাবে, প্রাণ ভরে একটু হরিনাম করে নেবে। সে ঘরে হোক, বাইরে হোক, অফিসে হোক, কাছারিতে হোক, দিন হোক, রাত হোক, সকাল হোক, সন্ধে হোক, যখন সময় পাবে তখন করবে। হ্যাঁ, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জানা। এই গানটা ভালো লাগে তো? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। একে ঘড়ির কাঁটা টিকটিক করছে, ভালো লাগে তো? তাহলে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এ গান, এই সুর, এগুলো আমাদের একবারে বাঙালিদের রক্তের জিনিস। আপনি যেখানে যাবেন পৃথিবীর প্রান্তে, এ সুর তারা গাইবেই গাইবে। যে কোনো না যে কোনো ভাবে তারা এ সুর গাইবে। তো এই গান, এই সুর, মায়েরা তোমরা এত দূর থেকে ছুটে কীর্তন শুনতে এসছো, তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেবে এই সুর জোরে জোরে। আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ভাই দাঁড়াবে। 7 কাণ্ড রামায়ণ পরে সীতারামের মাসি। এই অবস্থা হয়েছে এদের। এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে এই হয়েছে। আমি কি বলেছি? আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি। গঙ্গা ধারে বসে হাওয়া খেয়ে বুঝতে পারেনি। বলে বাবা ভাবের গতি দিয়ে ফেলেছি। ও মায়েরা, এই যে এই পাশে কয়টা মা, কি করে দিলে? আমি উলুধ্বনি দিতে বলেছি? আমি বলেছি যাদের ভালো লাগে না, ওই জন্য বলেছি সিরিয়ালটা কম দেখো। সিরিয়াল থেকে সব মাথাগুলো খেয়েছে। মায়েরা, এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, তোমরা এবার উলুধ্বনি দাও দেখি। না না না, ভালোবাসো, ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছে, আবার নতুন করে শুধরাচ্ছে। ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে একটু সবাই মিলে গানটা গাইবে। ব্যাস, আজকে শেষ কথা বলি, কীর্তন যখন সবাই মিলে এমন গান গাইবে যাতে একবারে এইখান থেকে সোজা বড় স্টেশন পর্যন্ত আওয়াজ যায়। ঠিক আছে।
সবাই মিলে চলো গাই। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে বলো ভজ। বাহ! যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে বলো। যে প্রভাত কালে হা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে প্রভাত কালে। দিন গেলে হা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে দিন গেলে। সেই জন আমার হয় আমি হই তার রে বলো। সেই জন বা এবার হাত তুলে বলো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ শ্রী কৃষ্ণ উলুধ্বনি। কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী নিতাই গৌর হরি হরি বল। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো মায়ের আনন্দ হয়েছে কিনা? হ্যাঁ আনন্দ হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর শঙ্করপুর বাড়িতে আসতে হবে। আসবে তো নাকি? আসবে, সবাই আসবে। বাহ, তোমরা এলেই আনন্দ হবে, তোমরা এলেই আনন্দ হবে। হ্যাঁ আমাকে ফের টেনে নিয়ে আসবে। এখন না হয় ত্রিপুরা থেকে এসে আবার সামনে তো কোত্থেকে উড়ে আসবো কোনো ঠিক নেই। হ্যাঁ ওই ও মায়েরা হরি বল। মায়েরা তোমাদের আনন্দ হচ্ছে, একজনের গা পিত্তি জ্বলে যাচ্ছে। কার গা পিত্তি জ্বলে যাচ্ছে? বলছে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। কার গা জ্বলে যাচ্ছে জানো? যে যুগে আমরা জন্ম নিচ্ছি সেই যুগ। কোন যুগ? দেখে আর বাঁচি। নিমাই চোখের সামনে জন্মাতে দেখলাম, গাল টিপলে দুধের গন্ধ বেরোয়, সে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমি কলি, চারিদিকে আমি নরকে যাওয়ার রাস্তা তৈরি করে রেখেছি। হ্যাঁ সবার হাতে হাতে ফেসবুক দিয়েছি, ফেসবুক। হ্যাঁ সবার হাতে হাতে ফেসবুক, সবার ঘরে ঘরে সিরিয়াল, সিনেমা, গান, কাঁচা বাদাম, ভাজা বাদাম, তারপরে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। এই সমস্ত গান শুনিয়ে তো নরকে আমি নিয়ে যাব। আর নিমায়ের খেয়ে দিয়ে কাজ নেই, হরিনাম করে সবাইকে উদ্ধার করবে। এত বড় সাহস ওই নিমাইকে। সবাই নরকে যাবে। নিমাইকে দেখে নেবো একেবারে। হ্যাঁ একদম শেষ করে ফেলবো একদম ওকে। ও মায়েরা নিমাইয়ের সঙ্গে যুদ্ধ করবে বলে কলিযুগ ছুটে আসছে। বলে নিমায়ের সাহস হলো কি করে হরিনাম করা? আমার কাজ হচ্ছে কলিযুগের যে লোককে অধর্মের পথে নিয়ে যাব, আর সেই সময় হরিনাম করে নিমাই উদ্ধার করে নেবে। ব্যবস্থা করে ছাড়ছি, দাঁড়া। দেখিয়া জীবের গতি আমার কলিযুগ সুরপতি, দেখিয়া জীবের
গতি কলিযুগ সুরপতি। কোপে তনু কম্পিত হইলা, কি করলেন? ওই অধরে মেরো ওইরা বটে কুমতি ইন্দ্রাণীর সাথে। ধর্মের ওই দেবতে কুমতি ইন্দ্রাণীর সাথে, অধর্মের ওই রাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে। সশৈনেতে সাজিয়া আসিল গো, ওগো সশৈনেতে সাজিয়া আসিল, সশৈলেতে সাজিয়া আসিল গো, সশৈলেতে সাজিয়া আসিল। কি সুন্দর পদাবলী! এইসব পদাবলীগুলো যারা রচনা করেছেন কি সুন্দর তাদের সাহিত্য ছন্দবোধ। বলছে দেখিয়া জীবের গতি কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা, অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে সশৈনেতে সাজিয়া আসিলা। ইন্দ্র তার যেমন একটা হাতি ছিল তার নাম ঐরাবত, তেমনি কলিযুগের কাছে ঐরাবত কোনটা? অধর্ম। কলিযুগের মানুষরা ধর্ম থেকে হাজার হাত দূরে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা স্বাভাবিক ব্যাপার মায়েরা। দেখবেন কলিযুগে যারাই জন্মগ্রহণ করছে তাদের দেখবেন একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে যে ঠাকুর দেবতা অত মানামানি নয়, ধর্মটার মতো মানামানি না। তারা শুধু ভেবে রেখেছে ধর্ম মানেই হচ্ছে এই যজ্ঞ আদি পুজো অর্চনা, কপালে তিলক, গলায় তুলসীর মালায়, ধুতি, পাঞ্জাবি, জপের মালা, এগুলো নিয়েই তারা ধর্ম বলে মনে করে। ওগুলো তো ধর্ম নয়, ওগুলো তো ধর্মের একটা বাহ্যিক আবরণ। যেমন স্কুলে আপনি যখন যান তখন স্কুল কর্তৃপক্ষ থেকে আপনাকে একটা পোশাক দেওয়া হয় না, ড্রেস দেওয়া হয়। তো একটা ড্রেস কোড হচ্ছে আমাদের স্কুলের জন্য ছাত্রছাত্রীদের। কোন স্কুলে হয়তো নীল সাদা জামা কাপড় বা লাল সাদা জামা, বিভিন্ন ধরনের তো একটা আমাদের কস্টিউম রয়েছে, একটা পোশাক পরিচ্ছদ রয়েছে। তেমনি তুমি যদি ভারতীয় সনাতন বংশে জন্মগ্রহণ করো, তুমি ধুতি পরবে, তিলক পরবে, গলায় তুলসীর মালা দেবে, যারা শৈব শাক্ত তারা রুদ্রাক্ষের মালা দেবে। এটা তো স্বাভাবিক একটা পোশাক পরিচ্ছদের ব্যাপার, কিন্তু তা বলে ওটা ধর্ম নয়। তাহলে ধর্ম কাকে বলে? ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি। দেখবে গীতার প্রথম শব্দ কি? ধর্মক্ষেত্রে। গীতার প্রথম শ্লোক, প্রথম শব্দ কি? ধর্ম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুধিষ্ঠির মামকা পাণ্ডবাস্য কিং কর্তব্য সঞ্জয়। তাহলে ধর্মটি হচ্ছে প্রধান। তাহলে ধর্ম মানে কি? ধারণ করা। জলের ধর্ম তরলতা, পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, তেমনি মানুষ যখন তার মনুষ্যত্ব মানবতাকে ধারণ করে সেটাই হচ্ছে মানব জাতির ধর্ম। সেই অধর্ম থেকে যদি কেউ দূরে, ধর্ম থেকে যদি সরে গিয়ে অধর্মের পথে যদি কেউ যায়, তাহলে সেটাই কলিযুগের কাছে একটা পাথেয়, সেটাই হচ্ছে তার ঐরাবত। আর কুমতি ইন্দ্রাণী, দেখবে মানুষের এখনকার দিনে বিশেষ করে কলিযুগে কুমতি, সব সময় লোকে সর্বনাশ করার চেষ্টা করছে। সারাক্ষণ লোকে সর্বনাশ কি করে করবো সেই চেষ্টা করে যাচ্ছে। কে কার ছেলে পালিয়েছে, কার মেয়ে পালিয়েছে, কার ঘরে কি হচ্ছে, কার ঘরে আগুন লেগেছে, এই সমস্ত সমালোচনা করলে তোমাদের কি লাভ? এত মতিগতি, এত সংকীর্ণতা কেন? এত খারাপ বুদ্ধি, জটিল মন কেন? একটু সরল হতে পারো না? সরল হলে তবেই না ভগবানের কাছে। সরল হলেই না ভগবানের কাছে যাবে, নইলে ভগবানের কাছে যাবে কেমন করে? ওই জন্যে হ্যাঁ, আমার এরকম মা চারিদিকে ছড়ানো রয়েছে। আমার এত ভালো লাগা, এত ভালোবাসা, এই আপনারা মাতৃমণ্ডলী, আপনারা আমার এই জীবনে, আমি এই জীবনে যে পেয়েছি, ইনি একেবারে ছেলের মতো ভালোবেসে সবসময় খোঁজ খবর, সবসময় ছেলের মতো ভালোবেসে আমাকে ভীষণ ভালোবাসে। ভারতবর্ষের মাঝে একটা উজ্জ্বল নক্ষত্র, আমি প্রাণ ভরে আশীর্বাদ করেছি। বাংলার বুকের মাঝে অমর হয়ে থাকে, আপনারা আশীর্বাদ করবেন। আমার পলাশ ছিল
হরি বল, হরি বল। জয় নিতা। আপনাদের মতো এরকম এটা আমার এই জন্মের সৌভাগ্য। এইরকম সৌভাগ্য দেখে আমার মনে হয় কি জানো মায়েরা, মাঝে মাঝে এখন আমার মনে হয়, হ্যাঁ, আমি বোধহয় আগের জন্মে অনাথ ছিলাম। সত্যি বলছি, নিশ্চয়ই আমি অনাথ ছিলাম, নইলে এই জন্মে আমার এত মা করতে হলো। অনেক আমার এত মা হয়েছে, হ্যাঁ, যে কীর্তন করতে গিয়ে আমার প্রথম, আমি যখন কীর্তন করি আমার প্রথম 12 বছর বয়সে আমার একটা প্রথম মা হয়, ধরম মা। এবার আমি না ছোটবেলা তো বুঝতাম না, সত্যি বলছি, আজ এই এত সুন্দর আসলে আপনাদের সামনে মিথ্যে কথা বলবো না। আমি তখন ছোটবেলা খুব বিরক্ত হতাম, মানে আমি আমার মা ছাড়া আর কাউকে চিনি না, বা সেই যে আমার মায়ের মতো ভালোবাসতে পারে এটা আমি মানতে পারতাম না। তখন ছোট ছিলাম, বুদ্ধি শুদ্ধি অত হয়নি। ঝাড়খণ্ডে আমার একটা প্রথম মা হয়, আমলাজোড়া বলে একটা গ্রাম। সে মা আমার এখন, সেই মা আমার প্রথম ধরম মা, সে আমাকে প্রথম ছেলে বলে মানে। সেই তারপর থেকে যে কত মা যে লাইন দিয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা জেলায় জেলায় আমার একটা করে মা রয়েছে, প্রত্যেকটা জেলায়। হ্যাঁ সত্যি বলছি ভাই, ঝাড়খণ্ডের মা হলো, নিজের মা তো আছেই আছে, হ্যাঁ, গর্ভধারিণী মা সে তো আছেই, তারপরে ঝাড়খণ্ডের ওই ধরম মা, তারপরে দুর্গাপুরের একটা মা, তারপরে আসানসোলের একটা মা, এখন কাটোয়ার একটা মা, এখন নদিয়ার এই একটা মা, হ্যাঁ, মালদার একটা মা, কলকাতার একটা মা, মধ্যমগ্রামের একটা মা, বসিরহাটের একটা মা। এতগুলো মা লিস্ট করতে করতে সব কটার পিন্ডি আমাকে দিতে হবে গয়ায় গিয়ে, সবগুলো এসে আমার ঘাড়ে চাপবে, কিন্তু দেব, চিন্তা নেই। এত যখন ভালোবাসেন নিশ্চয়ই আপনাদের শ্রদ্ধা, আপনাদের শান্তির কামনায় নিশ্চয়ই আমি করবো, পুত্র সম একবারে ছেলের মতোই করবো, চিন্তা নেই। কেননা নিঃস্বার্থ ভালোবাসা এই জগতে বড় কম। এই নিঃস্বার্থ ভালোবাসাটাই তো শিখিয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সচী মায়ের পুত্র সন্তান হয়ে সে যে সারা বিশ্বের সন্তান হয়েছে, কত মায়ের মন ভরিয়েছে, এসব তো পাওয়া ঈশ্বরের করুণা। আপনারাও আপনারা সবাই হলেন আমার মায়ের মতো, আপনারা সবাই আমার মাতৃমণ্ডলী। আপনারা আশীর্বাদ করবেন মায়েরা, যেন সামনের জন্মে জন্ম নিতে না হয়, এটা আমি চেষ্টা করব সারা জীবন ধরে। কিন্তু যদি আমার জন্ম হয়, আমি যেন আবার এই বাংলার মাটিতেই ফিরে আসি, আমি যেন আবার আপনাদের মতো মায়েদের কাছে কীর্তন করার জন্যই যেন আমি ফিরে আসতে পারি। কেননা এই বাংলার মাটিতে যে প্রেম, যে কীর্তন করে যে আনন্দ লুকানো আছে, পৃথিবীতে আর অন্য কোথাও এই আনন্দ নেই, কোথাও না। তাই কুমতে ইন্দ্রাণীর সাথে সসৈন্যেতে সাজিয়া আসিল। কলিযুগ তার সকল অস্ত্র ভান্ডার নিয়ে আজকে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে এসছে, যে ওই নিমাই হরিনাম করে সবাইকে উদ্ধার করবে, আমি দিতে পারি না। আমি রক্ষা করব আমার কলিযুগকে, আমি অধর্ম দেব, আমি নরকে নিয়ে যাব, আমি কুমতি দেব, আমি সবাই সর্বনাশ করার চেষ্টা করব, আমি দেব, অস্ত্র শস্ত্র দিয়ে যুদ্ধ করব। কি অস্ত্র শস্ত্র? ওরে বাপ রে বাপ, ভয়ানক ভয়ানক সব অস্ত্র শস্ত্র। কি অস্ত্র শস্ত্র? কাম মেঘ আর ক্রোধে বজ্র নিক্ষেপণে, কাম মেঘ বরিশনে, বজ্র নিক্ষেপণে, লোকের হইল বড় ডর গো, লোভ মোহ শিলাঘাতে আর মাদ সরে জারি ঝঞ্ঝাবাতে, লোভ মোহ শিলাঘাতে মাৎসজাতি ঝঞ্ঝাবাতে, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। মানুষের জীবন থেকে কলিযুগ পড়ার পর থেকে মানুষের জীবন থেকে অনেক কিছু উবে গেল। ধর্ম তো চলে গেলই গেল, বিবেক শ্রদ্ধা চলে গেল, ধৈর্য আর ধর্ম বিশেষ করে চলে গেল। এখনকার দিনের মানুষের ধৈর্য নেই মায়েরা, দেখবেন মানুষের মনের মধ্যে ধৈর্য নেই, ধৈর্য বড় কম।
জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ, ধৈর্য আর ধর্ম মানুষের জীবন থেকে উড়ে চলে গেল। সব মায়েদেরকে বলছি, আমার গান শুনে ভালো লাগলে, কিছু দেওয়ার ইচ্ছে হলে, যদি দেওয়ার ইচ্ছে হয়, প্রথম কথা আমাকে দেবেন না। আমাকে না দিলে আমি খুব খুশি হব। আমার দেওয়াগুলো যেটা আমাকে দেবেন বলে এনেছেন, সেটা আমাকে না দিয়ে যদি মন্দিরের দান পাত্রে গিয়ে একটু দিয়ে আসেন, সেটাই ভালো লাগবে আমার খুব, সেটা আমি অনেক বেশি আনন্দিত হব। কেননা আমার যে পারিশ্রমিক, সেটা প্রভু আমার সেটা বহন করছেন। আবার নতুন করে আপনাদের কাছ থেকে কিছু আমার নেওয়ার নেই। যদি কিছু দেওয়ার মনে হয়, ভালো লেগেছে একটু গান বাবা, তোমাকে কিছু দিলাম, আমাকে না দিয়ে একটু মন্দিরের দান পাত্রে দেবেন, দিলে ওখানেই লাভ হবে। এই প্রভুর এত বড় কীর্তন অনুষ্ঠানে উনি যদি যৎকিঞ্চিৎ সামান্য যদি একটু সেবা, যদি সাহায্য আপনাদের থেকে পেতে পারেন, তাহলে এই অনুষ্ঠান আরো উজ্জ্বল হবে, এই অনুষ্ঠান আরো বৃহৎ হবে। এই জন্যই আপনাদের চরণে প্রার্থনা। জয় নিতাই। তাই এইরকম অস্ত্র শস্ত্র দিয়ে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা বিরাট বিরাট অস্ত্র, সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করছে আমার কলিযুগ গৌরাঙ্গ মহাপুরুষ। দেখিয়া জীবের ভয় আমার শ্রী চৈতন্য দয়াময়, দেখিয়া জীবের ভয় শ্রী চৈতন্য দয়াময়। উপায় চিন্তিলা মনে মনে গো, ওই ভক্ত ভাব সারোদ্ধার তিনি নিজে করি অঙ্গীকার। ভক্ত ভাব সারোদ্ধার নিজে করি অঙ্গীকার। উলুধ্বনি মায়েরা, ভক্তিগিরি ভক্তিগিরি করয়ে ধারণ গো, ভক্তিগিরি করয়ে ধারণ গো, ভক্তিগিরি করায়ে ধারণ গো, ভক্তিগিরি করায়ে ধারণ। ভক্তিগিরি করয়ে ধারণ। আজ আমার নিমাই কি করলেন, কলিযুগের প্রভাবে যাতে ভক্ত না গলে যায়, মনে মনে ভাবলেন নিজে যতক্ষণ না আত্মত্যাগ করব, ততক্ষণ আমার কথা কেউ শুনবে না। আস্তে আস্তে মায়েরা, বাবারা, জগতে কাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে জানেন? যারা ভোগ করে গেছে বা যারা ভোগ করে, তাদের নাম কখনো লেখা থাকে না। যারা ত্যাগ করতে পারে, তাদেরই নাম লেখা থাকে। বলো তো মায়েরা, আমি যদি দুজন মানুষ এখানে দাঁড় করাই, তোমরা কাকে প্রণাম করবে? ভারতবর্ষের সব থেকে বড় লোক মুকেশ আম্বানি, তাকে দান করাবো এখানে। আর তার পাশে আরেকটা ছেলেকে দান করাবো, বিবেকানন্দ। কাকে প্রণাম করবে তোমরা? কেন, তোমাদের ভিন্ডতি ধরেছে? মুকেশ আম্বানি প্রণাম করো, চেক লিখে দেবে 1 কোটি 2 কোটি। তুই তো করবি, আগে সে জানাই আছে। ও মায়েরা, তোমরা কাকে প্রণাম করবে? কেন? ত্যাগী, ত্যাগী। আমার গৌরাঙ্গ মহাপ্রভু ত্যাগ করল, তার নিজের মার কথা ভাবলেন, সচিমাকে ছেড়ে চলে গেল। স্ত্রীর কথা ভাবলেন না, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেল। যাওয়ার সময় বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত দিয়ে গেল, বিষ্ণুপ্রিয়া, স্বামী হয়ে যা যা করার দরকার ছিল আমি করতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো বিষ্ণুপ্রিয়া। কিন্তু আমি তোমায় আশীর্বাদ করে গেলাম, এই বাংলা যতদিন থাকবে, এই বাঙালি যতদিন থাকবে, বাঙালি মায়েদের কাছে সতী বিষ্ণুপ্রিয়া প্রতিদিন থাকবে। মায়েরা, রাধারানী কৃষ্ণের সঙ্গে 100 বছরের বিরহ জ্বালা শোক করেছিল, কিন্তু রাধারানী তো 100 বছর পর কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পেরেছিল। বিষ্ণুপ্রিয়া মা
জীবন ওই স্মৃতিচরণটা নিয়ে সারা জীবন সে কেঁদে গেছে। তার আত্মত্যাগ বাঙালি মেয়েরা যদি ভুলে যায়, তাহলে বাঙালি মেয়ে হিসেবে জন্ম তোমাদের বৃথা। আমার বিষ্ণুপ্রিয়া মা সারা জীবন গৌরের দিকে তাকিয়ে গেছে, জানে গৌরকে সে কোনোদিন আর পাবে না। যে পেয়ে যায় সে ভালোবাসার মানে বুঝে না। যে জানে যে হাজার চেষ্টা করলেও আমি তাকে কোনোদিন পাবো না, হাজার ভালোবাসা দিলেও আমি তাকে কোনোদিন পাবো না, অথচ তাকে আমি ভালোবাসতে ছাড়ব না। জীবনের নিঃশ্বাস দিয়ে, জীবনের প্রতিটি রন্ধে আমি তাকে মনে করে যাব। আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে ছেড়ে চলে গেছেন, তাতে কি আছে? গৌর আমার হৃদয় রয়েছে। আমি গৌরকেই চাই, আর গৌর ছাড়া কিচ্ছু আমি চাই না। সেটা বিষ্ণুপ্রিয়া করে দেখিয়েছে। এত বড় আত্মত্যাগ যে করেছে, তার কথা যদি আপনারা মনে না করেন, তাহলে ভালোবাসার মানে আপনারা বোঝেন না। তাহলে ভালোবাসার মানে আপনারা বোঝেন না। আমার একটা গান শোনাই আপনাদের। আমার বিষ্ণুপ্রিয়ার সারা জীবনের, বিষ্ণুপ্রিয়ার সারা জীবনের মনের মতো। আস্তে 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 মত চঞ্চল হয়ে যাচ্ছে, কথা না। এই যে মাইরা কথা বলবেন। আমার গৌর রতন করে যত আমি রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজ। গৌর রতন করে যত আমি রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজ। বিষ্ণুপ্রিয়া মা সারা অঙ্গে গৌর গৌর লিখেছে। এই তো আমার গৌর আমার গায়ে জড়িয়ে, এই তো আমি গৌরকে নিয়েই বেঁচে আছি। তার শরীর হয়তো আমার কাছে নেই, সে হয়তো জীবন্ত হিসেবে আমার কাছে নেই, কিন্তু তার নাম তোমার গায়ে রয়ে গেছে। আমি গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে, গৌর বলে আমি গরব করে আমি পথে যাব। আমি গৌর
প্রভু আমি গৌরের মতো ঘর থেকে বেরোবো, তোমরা যদি আমায় ভালোবাসো আমি দেখে নেব আমি গৌরকে ভালোবেসে পাগলিনী হয়েছি বলে। তোমরা কজনে আমার পাশে থাকো আমি শুধু দেখে নেব। অমন করে দেখছো কৃষ্ণ গোরা রূপে আমার সকলই গেল ভেসে। দাস লোচন করে আমি দেখবো বসে বসে, দেখবো দেখবো কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা বাছে। গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর পাগলিনী বলে কারা আমায় ভালোবাসে। গৌর 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 বলে কারা আমার ভালোবাসে। গৌর 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 বলে কারা আমার ভালোবাসে। দেখবো কারা আমার ভালোবাসে। লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে। যখন এমন করে সকল গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত হতে শুরু করল তখন আর কলিযুগে দেখছে আমার তো আর কোনো উপায় নেই। আমি ভেবেছিলাম গৌরকে আমি দাবিয়ে দিতে পারবো, কিন্তু যেই গৌর হরি গৃহ ত্যাগ বলল তখন সকল বাংলার মানুষ শুধু গৌর বলে ছুটে গেল। আমি এবার কাকে রক্ষা করব? আমার তো আর উপায় নাই। সবাই যেমন গৌর গৌর বলে গৌরের চরণ শরণ নিচ্ছে, আমিও যদি শরণে না নিই আমারও তো কোনো গতি নাই। তাই সাধারণ মানুষ যেমন গৌরের চরণ ধরল তেমন কলিযুগে এসে গৌরের চরণ ধরল। প্রভু তুমি যদি এরকম সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও তাহলে আমি রাজত্বটা করবো কাকে নিয়ে? আমার নাম কলিযুগ। 4,32,000 বছর আমার আয়ু দিয়েছে ভগবান। সবে 5,000 বছর গেছে, এখন 4,27,000 বছর বাকি আছে। তাহলে এতগুলো দিন আমি কি করে কাটাবো যদি লোককে অধর্মের পথে না নিয়ে যেতে পারি? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিলেন, শোনো বাবা কলি, আমার পা ধরে তুমি প্রতিজ্ঞা করো যে আমার ভক্ত যারা হবে, যারা শুদ্ধ প্রেম গ্রহণ করবে, যারা ব্রজ প্রেম আস্বাদন করতে পারবে, তুমি তাদেরকে স্পর্শ করতে পারবে না। আর প্রেম ছাড়া, ভক্তি ছাড়া, হরিনাম ছাড়া, যারা শুদ্ধ হৃদয় ছাড়া জগতে বাস করার চেষ্টা করবে, সে তারাই তোমার রাজত্বের আওতার মধ্যে চলে আসে। এটা আমার চরণ ধরে প্রতিজ্ঞা করো, সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাব, তোমার ক্ষমতা নেই তাদের কাটকানো। তখন মহাপ্রভুর চরণ ধরে তারা প্রতিজ্ঞা করলো, মানে কলিযুগ প্রতিজ্ঞা করলো, যে বা তব গুণ গায় মোরে তার নাহি দায়, এই সত্য করিল নিশ্চয়।
এই সত্য করিনু নিশ্চয়। হ্যাঁ, তোমার নাম যারা গাইবে, তোমার নাম যারা করবে, আমি তাদেরকে স্পর্শ করব না। আর এই রাস্তা বিনা যারা অন্য রাস্তায় যাবে, তারাই আমার কলিযুগের আওতার মধ্যে আসবে। তাই বলো মায়েরা, তোমরা কলিযুগের আওতার ভেতরে যাবে না গৌরহরির চরণ ছাওয়ায় যাবে? চরণ ছাওয়ায় যাবে তো? হ্যাঁ, সেটা যেন হয়, সেটা যেন হয়। সকাল সন্ধে বাচ্চাগুলোকে কোলে নিয়ে, এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এই মা নিয়ে এসছে কীর্তন শোনাতে, এটাই তো উচিত। বাচ্চাটাও কোলে থাকবে, তারাও কীর্তন শুনবে, তাদের কানে ঢুকুক গৌরের নাম, নিতাইয়ের নাম, গোবিন্দের নাম। তবে তো তারা বড় হয়ে চেষ্টা করবে জানতে যে নিতাইকে, গৌরকে, তাদের গুরুত্ব কি। আর ছোটবেলায় যদি তাদের কানে ঢুকিয়ে দাও গান, বোঝে না, সে বোঝে না, তো ওরাও কিছু বুঝবে না। সিরিয়াল দেখছে, বোঝে না, সে বোঝে না। বাচ্চা কোলে ও সিরিয়াল দেখতে শুরু করেছে, জগদ্ধাত্রী, ফুলকি, গীতা এলএলবি, এসব সর্বনেশী জিনিস কেউ দেখে? খাল কেটে কুমির নিয়ে আসছো তোমরা, নিজের সংসারটাও নষ্ট করছো, বাচ্চাদের মাথাগুলো খাচ্ছ। সব করো না মায়েরা। দেখুন, আমি সত্য কথা বলবো, কার গায়ে ছ্যাঁকা লাগবে আমার দিকে দরকার কি? আমি সত্যি কথা বলবো, যেটা সমাজের পক্ষে খারাপ সেটা খারাপ, যেটা সমাজের পক্ষে ভালো সেটা ভালো। কে কোথাকার টিভির নায়ক তার বাপ মার নাম জেনে বসে আছে? বলুন তো বিবেকানন্দের বাবার নাম কি? এই ছেলে মেয়েদের জিজ্ঞেস করুন তো, যারা কলেজে কলেজে পড়ছে, বলুন বিবেকানন্দের মার নাম কি, তাদের জিজ্ঞেস করুন। কটা ছেলে বলতে পারবে, কটা মেয়ে বলতে পারবে? বিদ্যাসাগরের মার নাম কি কেউ বলতে পারবে? অথচ সিনেমার নায়কের বাপ মা 14 গোষ্ঠীর নাম জেনে বসে আছে। এই হচ্ছে আমাদের দুরবস্থা, সেটা যেন না হয়। আমার গৌরাঙ্গের নাম যেন সকাল সন্ধ্যের পাথেও হয়। তাই সকাল হোক সন্ধ্যা হোক, যে গৌর আমাদের জন্য এত ত্যাগ করলো, তার নাম নিতে যেন ভুলো না। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভাজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। সেই জন আমার হয়, আমি হই তার রে। সেই জন আমার হয়, আমি হই তার রে। আহা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে, হরি বল হরি হরি বল। হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি হরি বল। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম। বলো মায়েরা, করবে তো? করবে। 24 ঘন্টা দিন, 23 ঘন্টা সংসার করো, টাকা রোজগার করো, ঘর সংসার করো, ছেলে মেয়েদের মানুষ করো, হ্যাঁ, স্বামীর প্রতি যত্ন করো, বাড়ির শ্বশুর শাশুড়ি ননদ, হ্যাঁ, দেবর যা আছে সবাইকে আপন করে নিয়ে সংসার করো, কিন্তু 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য দাও। অন্তত 1 ঘন্টা একটু গৌর গোবিন্দের জন্য দিন, ব্যাস, তাতেই আপনাদের আনন্দ হবে, তাতেই আপনাদের জীবন ধন্য। তাই যে বা তব গুণ গায়, মোর তারে নাহি দায়, এই সত্য করিল নিশ্চয়। যেই এইরকম প্রতিজ্ঞা করলো কলিযুগ গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধরে, তখন গৌরাঙ্গ মহাপ্রভু তো দয়াময়, তাকে দয়া করিল। হ্যাঁ, প্রভু তারে দয়া করিল, তারে ধন্য কলি নাম দিল। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষায় সংসার গো,
শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে যুগে যুগে জগত উদ্ধার এই কলিযুগ ধন্য এই কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য ও সে নাম দিয়ে করায় ধন্য কলিযুগ ধন্য নাম দিলে করায় ধন্য কলিযুগ ধন্য ও নাম দিয়ে করায় ধন্য হরি 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 বলে নাম দিয়ে করায় ধন্য হরি 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 বলে নাম দিলায় 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 করায় ধন্য কলিযুগ ধন্য যুগে যুগে জগত উদ্ধার গো যুগে যুগে জগত উদ্ধার গো ও যুগে যুগে জগত উদ্ধার গো ও যুগে যুগে জগত উদ্ধার গো যুগে যুগে জগত উদ্ধার গো ও যুগে যুগে জগত উদ্ধার গো যুগে যুগে জগত উদ্ধার গো যুগে যুগে ও জগত উদ্ধার গো ও জগত গৌরচন্দ্রিকা সমর্পণ হলো এই এত বড় গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকাটা মন দিয়ে শুনতে ওই জন্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করতে গেলে আগে তোমাকে মাধ্যমিক দিতে হবে অনেক জায়গায় গান করতে যাই এক এক জায়গায় তো এক এক রকম সব মতবাদ নানান রকম তাদের বক্তব্য সব কথার উত্তর দিতে নেই। হ্যাঁ মশাই গৌরচন্দ্রিকা ছোট করুন পালা করুন বেশি করে ওটা তুই মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিস 1 পাস না করে গৌরচন্দ্রিকা বাদ দেবো মানে যে গৌর কৃষ্ণকে চেনালো তাকে বাদ দিয়ে তুমি কৃষ্ণকে ধরবে তো ঘাস ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো হয়ে যাবে। কৃষ্ণকে ভালোবাসো নিশ্চয়ই ভালোবাসবে কিন্তু গৌরকে ভালোবেসে নয় গৌরকে ভালো না বেশে যদি কৃষ্ণকে বেশি ভালোবাসতে যাও তাহলে নিজের মা ছেড়ে শাশুড়িকে বেশি ভালোবাসো তুমি ওই রকমই অবস্থা। হ্যাঁ আপন মা ছেড়ে শাশুড়ি মাকে বেশি ভালোবাসে তা নিজের মা আগে শাশুড়ি মা অনেক পরে। কৃষ্ণ তো বৃন্দাবনে নবদ্বীপ তো আমার ঘরের কাছে আমার গৌর তো আগে তোমাকে কৃষ্ণ বলাতে শিখিয়েছে আমার গৌর তাই গৌরচন্দ্রিকা এটা কীর্তন শাস্ত্রের নিয়ম যে গৌরচন্দ্রিকা না গাইলে লীলা হবে না এই গৌরচন্দ্রিকা মন দিয়ে শুনতে হয় এত তত্ত্ব আপনারা একটা গৌরচন্দ্রিকায় পেলেন। এইবার আমরা যাব বৃন্দাবনে গিরি গোবর্ধন ধারণ লীলা আস্বাদন করতে চলুন। জয় নিতাই বাজনা পরে বড় একটারি যখন গাইবো তখন বাজনা শুনবেন কত যখন এরপরে বড় একটারি যখন গাইবো তখন বাজনা শুনবেন। চলো জয় নিতাই আমরা এবার বৃন্দাবনে যাই বৃন্দাবনে গিয়ে লীলা সাধন করি। তো চলো সবাই মিলে এখানে যারা গান শুনছো কারা কারা বৃন্দাবনে গেছে হাত তোলো দেখি। ও মা আমি বলেছি কজন গেছো সবাই যাবে সেটা আমার জানা অত টাকা ভাড়া আমার নেই নিয়ে যেতে পারবো না। গিয়েছেন তো বৃন্দাবনে গেলে কি বলতে হবে মায়েরা? হ্যাঁ কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? গৌর গৌর হরে কৃষ্ণ হরি বল জয় গুরু জয় নিতাই কি বলতে হবে? রাধে রাধে। ভাবতে পারছেন রাধারানীর ক্ষমতা কতখানি? রাধারানীর ক্ষমতা দেখুন শুধু এত ক্ষমতা যে ভগবানকে পর্যন্ত বশীভূত করে রেখেছে কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপছে। রাধারানী কি বলবে সর্বনাশ হয়ে যাবে এইবার রাধার ভয়ে কৃষ্ণ কাঁপছে। এই যে আগে একটা বোন গান গাইছিল না মান লীলা মানলে শুনছিলেন না রাধারানী রেগে গেছে বলে পা পর্যন্ত ধরেছে। এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসায় যদি তীব্রতা থাকে যদি ভালোবাসায় শুদ্ধতা থাকে সব হয় এভরিথিং ইজ পসিবল যদি ভালোবাসায় শুদ্ধতা থাকে। হ্যাঁ ভালোবাসা যদি ব্যবসা থাকে যদি চাহিদা শুধু মেটানোর কাজ তাহলে তো তোমার কিছু হবে না। ভগবানকে পর্যন্ত বশীভূত করেছে রাধা
সেই রাধারানীর বৃন্দাবন ধামে আমরা সবাই যাব, একটা গান গাইতে গাইতে যাব, একটা জনপ্রিয় বৃন্দাবনের গান গাইতে গাইতে। চলো যাই সবাই মিলে। চলে রে আমার মন